وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ولا مثيل له ولا أسل له ولا نسل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم قال عذبت امرأة في هروة سجنتها حتى ماتت فدخلت فيها النار لا هي أطعمتها وسقتها إذ هي حبستها ولا هي تركتها تأكل من خشاش الأرض صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে পর্যন্ত সুস্থ সবল রেখে শাবান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ পাকের আলিশান দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি। অত্যন্ত আবেগের সাথে দিল থেকে অতি ভক্তি নিয়ে মহাব্বতের সাথে আওয়াজকে দীর্ঘায়িত করে সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মুক্তির মানবতার দূত, যাকে আল্লাহ তাআলা বিশ্বব্যাপীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করিয়াছেন। আউয়ালুল আউয়ালিন আখিরুল আখিরিন মালজাউল মাকরমিন আকায়ে নামদার মদিনা কা তাজদার রহমাতুল লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা সকলেই একবার দরুদ পাঠ করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, গত 2 জুমাতে আমি আলোচনা করছিলাম মেরাজ সম্পর্কে। আপনাদের জানা আসেনি? মেরাজ সম্পর্কে আলোচনা করছিলাম। মেরাজের প্রথম ধাপ আলোচনা করা হয়েছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদরাতুল মুনতাহা থেকে ফিরে আসলেন। এরপরে দ্বিতীয় ধাপে তিনি মক্কায় আসার পরে মক্কার লোকদেরকে তার মেরাজের ঘটনা বর্ণনা করলেন এবং মক্কার কাফেরেরা তা অস্বীকার করল এবং সাথে সাথে তিনি জান্নাত ও জাহান্নাম অবলোকন করছেন উর্দু জগতে। তো জাহান্নামের আলোচনা, জান্নাতের আলোচনা করা হয়েছে, জাহান্নামের আলোচনা কিছু করা হয়েছে আর কিছু বাকি আছে। ইনশাল্লাহ এই জুমাতে আমি বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে কিছু কথা আমরা ভূমিকা স্বরূপ জেনে নিই। সেটি হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত খুব কম দিয়েছে, তাই না? কিন্তু পূর্ববর্তী উম্মতের তুলনায় আমাদের হায়াতটা হলো খুব সীমিত, অল্প। পূর্ববর্তী লোকেরা তারা ছিল খুব শক্তিশালী এবং সহায় সম্বল। তারা দৈহিক দিক দিয়ে তারা ছিল অনেক সম্বল, কিন্তু আমাদের হায়াত কম, আবার শারীরিক দিক দিয়ে আমরা অনেক দুর্বল। তাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য আমাদেরকে এমন একটি অফার দিয়েছে, এমন একটি সুযোগ দিয়েছে, এমন একটি বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে যে আমরা অল্প হায়াতের মধ্যে, অল্প সময়ের মধ্যে যদি আমরা কাজ করি, ভালো কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো কাজটাকে দ্বিগুণের তুলনায় বেশি তার প্রতিদান দিবেন। তার মানে পূর্ববর্তী উম্মতরা তারা যতটুকু হায়াত পাইছে, হায়াত পাওয়ার পরে তারা যে পরিমাণ ইবাদত করছে, আমরা উম্মতে মুহাম্মাদিরা অল্প সীমিত হায়াত নিয়ে অল্প সীমিত সময়ের মধ্যে কিছু আমল করার কারণে পূর্ববর্তী উম্মতের থেকেও আরও বেশি মর্যাদা লাভ করব। এই কথাটা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যক্ত করছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো 3459 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের রাবি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إنما أجلكم في أجل من خلا من الأمم ما بين صلاة العصر إلى مغرب الشمس। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতের উম্মতের তুলনায় তোমাদের দৃষ্টান্ত হলো এমন যে তারা আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়, এই সময়টুকুর মধ্যে যতটুকু কাজ করছে সেই কাজটুকু করার কারণে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে অধিক দিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওয়া ইন্নামা মাসালুকুম ওয়া মাসালুল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা আর তোমাদের মধ্যে তাদের দৃষ্টান্ত হলো কেমন, কারাজুলুন ইস্তামালা আম্মালান, এক ব্যক্তি সে কয়েকজন ব্যক্তিকে কাজের জন্য নিয়োগ দিয়েছে, ফাকালা মান ইয়ামালু লি ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন কিরাতিন, বলল তোমাদের মধ্যে এমন কে আছে যে দিনের শুরু ভাগ থেকে নিয়ে শুরু করে দুপুর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করবে। ফাআমালাতিল ইয়াহুদু মিন নিসফিন নাহারি আলা কিরাতিন কিরাতিন, ইহুদিরা তারা দিনের শুরু থেকে নিয়ে দুপুর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করলো। এরপরে হাদিসের অংশের মধ্যে বর্ণনা করা হয়েছে, সুম্মা ক্বালা মান ইয়ামালুনি ইলা নিসফিন নাহারি ইলা মিন নিসফিন নাহারি ইলা মাগরিবিশ শামস ইলা সালাতিল আসরি তোমাদের আলা কিরাতিন কিরাতিন। এরপরে আবার ঘোষণা করা হলো যে তোমাদের মধ্যে এমন কে আছে যে দুপুর থেকে নিয়ে আসর নামাজ পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করবে, এক কিরাতের বিনিময়ে কাজ করবে। ফাআমালাতিন নাসারা মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসরি আলা কিরাতিন কিরাতিন, তখন নাসারারা এক কিরাতের বিনিময়ে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত তারা কাজ করলো। এরপরে আবার ঘোষণা করা হলো, সুম্মা ক্বালা মান ইয়ামালনি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আলা কিরাতাইন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আবার বর্ণনা, আবার ঘোষণা করা হলো এমন কে আছে যে আসর নামাজ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দুই কিরাতের বিনিময়ে কাজ করবে। আল্লাহর রাসূল বলেন, আলা ফাআনতুমুল লাযীনা ইয়ামালুনা মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আলা কিরাতাইন, তোমরাই হলো তারা যারা আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অল্প সময়ের মধ্যে তারা কাজ করলো, তোমরা কাজ করলে, আর এই অল্প সময়ের মধ্যে কাজ করার কারণে তোমরা দুই কেরাত পরিমাণ তার প্রতিদান পেয়ে গেলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে বর্ণনা করা হলো, আলা লাকুমুল আজরু মারওয়াতাইনি ফাগাযাবাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, আল্লাহর রাসূল বলেন তোমাদেরকে ডবল প্রতিদান দেওয়া হলো। এই দেওয়ার কারণে ফাগাযাবাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদিরা এবং নাসারারা এতে ক্ষিপ্ত হয়ে গেল। তারা কি বলল, ফাকালু নাহনু আকসারু আমালান ওয়া আকাল্লু আতাআ, আমরা কাজ করলাম বেশি এবং প্রতিদান পাইলাম কম। আল্লাহ তাআলা বলেন, হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের হকের মধ্যে কোনো প্রকারের কমতি করেছি, কোনো প্রকারের জুলুম করছি? ইহুদি এবং নাসারারা বলে, না, আপনি কোনো প্রকারের আমাদের প্রতি জুলুম করেন নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু ফাজলি উতিহি মান শিতু, আমি আমার অনুগ্রহ আমার বান্দাদের মধ্যে থেকে যাদের প্রতি আমার মন চায় আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে থেকে যাদের প্রতি আমার ইচ্ছা আমি তাদের প্রতি আমার অনুগ্রহ আমার প্রতিদান তাদেরকে আমি দান করব। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, ইহুদিরা তারা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করলো মাত্র এক কিরাতের বিনিময়ে, আর নাসারারা তারা দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলো এক কিরাতের বিনিময়ে, আর উম্মতে মুহাম্মাদি কেবলমাত্র আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত কাজ করলো দুই কিরাতের বিনিময়ে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস থেকে, আমরা অল্প সময় কাজ করছি, আমরা অল্প সময় হায়াত পাইছি, আমরা অল্প সময় কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিনিময়টা কি দিয়ে দিবেন? একটু আওয়াজ দিয়ে বলুন। ডবল দিবেন, তাই না? এই ডবল বিনিময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে যেই মাসটা রাখছে, সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন। সামনে যে মাসটা আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটি কাজের বিনিময়ে ৭০টি করে বিনিময় দিবেন। একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতটুকু আলোচনা করা হলো। এখন চলে যাব আমরা গত সপ্তাহের আলোচনায়। আল্লাহর রাসূল জাহান্নাম অবলোকন করতেছিলেন, মনে আসেনি আপনাদের? আল্লাহর রাসূল জাহান্নাম তিনি দেখতেছেন, জাহান্নামের মধ্যে এক এক ব্যক্তির এক এক রকমের শাস্তি হইতেছে। আল্লাহর রাসূল বলেন, আমি জাহান্নামের পাশ দিয়ে যাইতেছিলাম, এক মহিলাকে দেখলাম, তাকে শাস্তি দেওয়া হইতেছে। ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে গেল, ওই মহিলাটি জাহান্নামের মধ্যে চলে গেল। কেন চলে গেল? হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসের রাবি হলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عذبت امرأة في هنوة سجنتها حتى ماتت فدخلت فيها النار। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, এক মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে এই বিড়ালটা মারা যায়। মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করালেন। লা হিয়া আত'আমাতহা ওয়া সাকাতহা ইয হিয়া হাবাসাতহা, সে তাকে খাবার দেয় নাই এবং পান করার জন্য পানিও তাকে দেয় নাই, এবং সে তাকে সেখান থেকে মুক্তিও দেয় নাই, যাতে করে সে ছাড়া পাওয়ার পরে বিভিন্ন প্রকারের পোকামাকড় খেয়ে সে যেন জীবন ধারণ করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে একটি প্রাণীকে, ছোট্ট একটি প্রাণী, যে প্রাণীটা আমরা আমাদের আশেপাশে থাকে, আবার অনেকে এই প্রাণীটাকে আমরা অবজ্ঞা করি, কথা বলেন ঠিক কিনা? এমন প্রাণীকে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহর রাসূল বলেন, এই মহিলা জাহান্নামের মধ্যে চলে গেছে। আরেকটি হাদিস মনে পড়ে গেল। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা হয়েছে। একদা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ মসজিদের মধ্যে উপবিষ্ট বসে আছেন। এমন তো অবস্থায় ওযু করে আসা এক ব্যক্তি দরজায় দিয়ে প্রবেশ করতেছে। আল্লাহর রাসূল বললেন যে এই মুহূর্তে যে ব্যক্তি প্রবেশ করছে সেই ব্যক্তি জান্নাতি। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামরা ওই ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করলেন। সকলে তার দিকে দেখলেন যে এক ব্যক্তি তিনি মসজিদের মধ্যে প্রবেশ করছে ওযু করা অবস্থায়। এরপরে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিনে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামরা মসজিদের মধ্যে বসে আছেন। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল তিনি বললেন, এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। দেখা গেল আগের ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওযু করা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করছে, ওই ব্যক্তি আবারও পরের দিনে, দ্বিতীয় দিনে ওযু করা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তৃতীয় দিনে একই রকমের ঘটনা। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, এই ব্যক্তি এমন কি আমল করে যে আমল করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। এই জন্য হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির বাড়িতে মেহমান হওয়ার জন্য আবেদন করলেন। বললেন, ভাই, আমি আপনার বাড়িতে কেবলমাত্র 3 দিন মেহমান হয়ে থাকব। লোকটি রাজি হয়ে গেল। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে গেলেন।
প্রথম রাতে তিনি দেখলেন লোকটি এশার নামাজ আদায় করার পরে তিনি বিছানায় শুয়ে গেছেন, উল্লেখযোগ্য কোনো নফল তার ইবাদত করলেন না। সারা রাত তিনি ফলো করলেন, লক্ষ্য করলেন, দেখলেন এই ব্যক্তি কোনো আমল করে নাকি, দেখলেন না না এই ব্যক্তি সেই এশার নামাজ আদায় করে বিছানায় শয়ন হয়েছে। সারা রাত্রি কেটে গেছে, তিনি কোনো প্রকারের নফল ইবাদত করেন নাই। এরপরে তিনি ভাবলেন হয়তো একটি মানুষ একদিন কোনো কারণবশত তার অভ্যাসগত আমল বাদ দিতে পারে, দ্বিতীয় দিন বাদ দিবে না। এরপরে তিনিও দ্বিতীয় রাত্রে আবার তিনি ফলো করলেন, দেখলেন যে রাত্রে বেলা এশার নামাজ আদায় করে তিনি বিছানায় শয়িত হয়েছে। হওয়ার পরে ফজরের নামাজে তিনি আবার উঠে গেছে, উল্লেখযোগ্য কোনো নফল ইবাদত করলেন না। তৃতীয় দিনে তিনি ভাবলেন যে ব্যক্তি যার অভ্যাসগত কোনো নফল ইবাদত থাকে সে পরপর 3 দিন সেই ইবাদতটাকে কখনোই ছাড়তে পারে না। এই জন্য ওই ব্যক্তি ভাবলেন যে হয়তো তৃতীয় দিনে এই ব্যক্তি ওই ইবাদতটা করবে। এই জন্য তৃতীয় রাতেও তিনি ফলো করলেন, দেখলেন উল্লেখযোগ্য কোনো আমল করলেন না। পরের দিনে তিনি ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার জন্য আল্লাহর রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছে, তবে আমি আপনাকে ফলো করার জন্য আপনার বাড়িতে 3 দিন মেহমান হয়েছিলাম, কিন্তু উল্লেখযোগ্য কোনো আমল দেখলাম না। কি এমন আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন? লোকটি বলল, আমি যখন বিছানায় শুইতে হয়েছে, বিছানায় যখন শয়ন করি, বিছানায় যাওয়ার সময় সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিই, সমস্ত মানুষদেরকে আমি মাফ করে দিই। যারা যে ভুল ত্রুটি আমার সাথে করছে, ভুল ত্রুটি করার কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিই। এই ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে হয়তো এর জন্য আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূল আল্লাহ তাআলা যদি কোনো বান্দার দোষ ত্রুটি কোনো বান্দা গোপন রাখে, তাহলে তার জন্য জান্নাতের ঘোষণা বরাদ্দ করে রাখছে। এই কারণে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, মান কাতামা মুসলিমান কাতামাল্লাহু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কোনো মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বলেন না, একটি মাসআলা শুনিনি আমরা। যখন খতিব সাহেব মেম্বারে উঠে ওয়াজ করবে অথবা খুতবা দিবে, এই মুহূর্তে কথা বলা সম্পূর্ণভাবে নিষেধ। সম্পূর্ণভাবে কি? একটু আওয়াজ দিয়ে বলুন। নিষেধ, কোনো প্রকারের কথা বলা যাবে না। এবং হাদিসের মধ্যে এটাও বর্ণনা করা হয়েছে যে এক ব্যক্তি নামাজের কাতারে বসে আছে, এই ব্যক্তির ঘাট টপকে আপনি সামনেও যাইতে পারবেন না। তাহলে কি রকম সতর্ক বার্তা আসছে? তাহলে আমরা যারা মসজিদে আসার পরে এইভাবে মানে খতিব সাহেব, আমি হোক বা অন্য কেউ হোক, আমি তো এখানে সারা জীবন থাকতে পারবো না, আমার পরে আরেকজন আসবে, তাই না? তো এই মাসলা কিন্তু আমাদের সকলেরই স্মরণ রাখতে হবে যে খতিব সাহেব যখন খুতবা প্রদান করবে তখন কোনো প্রকারের কথাবার্তা দুনিয়াবি বলা যাবে না। যদি আমরা বলি তাহলে অটোমেটিক আমাদের আমলনামায় গুনাহ কি হতে থাকবে বলেন? লিপিবদ্ধ হতে থাকবে। মানে আমি কোনো গুনাহ করলামই না, না করতে আমার আমলনামায় একটি করে গুনাহ লেখা হইতেছে, তাহলে কেমন জানি একটু হয়ে গেল না, বিশ্রী কারবার। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করে আমরা সহজে বসে যাব, কোনো প্রকারের মসজিদের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? কেউ রাগ করলেন? মসজিদে আসার পরে আমাদের এই মাসলা জানা দরকার, তাই না? অনেকে আমরা জানি না, না জানার কারণে কি করি, কথাবার্তা বলে থাকি, এটা না জানার কারণে হয়, এর জন্য কোনো গুনাহ লিপিবদ্ধ করা হবে না। তো এই জন্য এখন থেকে আপনারা চোকান্নাত হয়ে থাকবেন, যেখানেই হোক, এই মসজিদ হোক বা অন্য কোনো মহল্লায় যান, অন্য কোনো মসজিদ হোক, সোজা গিয়ে এক পাশে গিয়ে বসে পড়বেন, পরে বলবেন, সময় দেওয়া হবে, জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই। বলতেছিলাম কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মাফ করে দেওয়ার কারণে জান্নাতের ঘোষণা দিয়েছেন, বুনি আসেনি? এরপরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখছেন।
একটি কি দেখছেন? স্বপ্ন দেখছেন। বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। সেই হাদিসটা হলো, হাদিসের রাবি হলেন হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি আমাদের দিকে মুখ করতেন, আমাদের দিকে মুখ ফিরে বসতেন। বসার পরে তিনি জিজ্ঞাসা করতেন যে তোমাদের মাঝে আজ রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছো? সাহাবায়ে কেরামরা বলে না, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। তো প্রতিনিয়ত আল্লাহর রাসূল এইভাবে প্রত্যেক দিন তাদেরকে জিজ্ঞাসা করতেন। জিজ্ঞাসা করার পরে যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকতেন আল্লাহর রাসূলের কাছে তা ব্যক্ত করতেন। আল্লাহর রাসূল সেই অনুপাতে তার কাছে তার তাবির করতেন। তো একদিন আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাসাআলনা ইয়াওমান হাল রাআ মিনকুম আহাদুন লাইলাতার রুয়া, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে আজ রাতে স্বপ্ন দেখছে? সাহাবায়ে কেরামরা বলল, না না, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর রাসূল বললেন, লাকিন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতানি ফাআখাযা বিয়াদি ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, আমি আজ রাতে স্বপ্ন দেখছি দুইজন ব্যক্তি আমার কাছে আসছে, আসার পরে আমার হাত ধরে আমাকে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যখন আমাকে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে গেল, যাওয়ার পরে আমি সেখানে দেখলাম ফাইদা রাজুলুন জালিসুন ওয়া রাজুলুন কাইমুন বিয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন ইদখিলুহু ফি শিদকিহি, এক ব্যক্তি বসে আছে এবং আরেক ব্যক্তি লোহার সরাসি নিয়ে সে ওই ব্যক্তির উপবিষ্ট ব্যক্তির কাছে দাঁড়িয়ে আছে। ইউদখিলুহু ফি শিদকিহি, ওই ব্যক্তির, যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তির গালের মধ্যে ওই সরাসিটা ঢুকিয়ে দিতেছে। এরপরে কি করতেছে? আল্লাহর রাসূল বলেন, ইউদখিলুহু ফি শিদকিহি ফায়ুশাক্কুহু হাত্তা ইয়াবলুগা কাফাহু সুম্মা ইয়াফআলু বিশিদকিহিল আখার, ওই সরাসি দিয়ে তার গালটাকে চিরতে চিরতে একবারে গলার ঘাড়ের পিছন পর্যন্ত নিয়ে যাইতেছে। সুম্মা ইয়াফআলু বিশিদকিহিল আখার, এরপরে দ্বিতীয় গালের সাথেও এমনটি করা হতেছে। ফায়ালতাই হাত্তা ইয়ালতাইমা রাসাহু ওয়া আদা রাসাহু ওয়া ইয়ালতাইমু শিদকাহু হাযা ফায়াউদু ফায়াসনাউ মিসলাহু, এরকম ভাবে পরের গাল করার সাথে সাথে আগের গালটা আবার ভালো হয়ে যাইতেছে। আমি তাদেরকে বললাম, এই ব্যক্তিগুলো কারা? তখন তারা আমাকে বলল, আপনি সামনে চলুন। ফানতালাকা, আপনি তারা আমাকে বলল, আমি বললাম কুলতু মা হাযা ক্বালা ইনতালিক ফানতালাকনা হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু ওয়া রাজুলুন কাইমুন আলা রাসিহি বিফিহরিন আও সাখরাতিন ইয়াশদুহু বিহি রাসাহু, তারা আমাকে বলল, আপনি সামনে অগ্রসর হন। আমি সামনে অগ্রসর হলাম। সামনে যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি বসে আছে এবং আরেক ব্যক্তি তার হাতের মধ্যে তার হাতের মধ্যে পাথর আছে, বড় একটি পাথর আছে। এই পাথর দিয়ে সে উপবিষ্ট ব্যক্তির মাথার উপরে আঘাত করতেছে। যখন এই পাথরটা আঘাত করতেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। এমন তো অবস্থায় এই পাথরটা দূরে কোথাও চলে যাইতেছে। ফানতালাকা ইলাইহি লিয়াখুযুহু ফালা ইয়ারজিউ ইলা হাযা, তখন ওই ব্যক্তিটা পাথর নেওয়ার জন্য চলে যাইতেছে। পাথর নিয়ে যখন আবার সে ওই ব্যক্তির কাছে ফিরে আসছে, এমন তো অবস্থায় এই ব্যক্তির মাথা আবার আগের মতো হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, কুলতু মা হাযা, আমি বললাম এই ব্যক্তিটাকে। তখন ওই ব্যক্তি বললেন, ওই ব্যক্তিরা আমাকে বললেন, ফানতালাকা, আপনি সামনে গেলেন, আপনি সামনে চলুন। ক্বালা সুম্মা ইনতালিক ফানতালাকনা হাত্তা আতাইনা ইলা সাকবিন মিসলাত তান্নুর, আমি সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখলাম একটি জায়গায় অগ্নিশিখা, এক জায়গায় অগ্নি জ্বলে আছে। আসফালুহু ওয়াসিউন আলাহু যায়্যিকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, যে তার মুখটা হলো সংকীর্ণ এবং তার নিচে হলো প্রশস্ত। তাতাওয়াক্কাদু তাহতাহু নারুন, তার নিচে আগুন প্রজ্বলিত রয়েছে। ফাইদা ইরতাফাউ ইদা খামাদাত রাজাউ ফিহা হাত্তা ইদা খামাদাত রাজাউ ফিহা
সেখানে আগুন প্রজ্বলিত রয়েছে। আগুনের লেলিহান শিখা যখন উপরের দিকে উঠতেছিল, এমন তো অবস্থায় তার মধ্যে যেই সমস্ত লোকেরা আছে এই সমস্ত লোকেরাও উপরের দিকে উঠতেছে। ইদা খমাদাত রাজাউ ফিহা, আবার যখন আগুনের সেই অগ্নিশিখা অস্তমিত হয়ে যাচ্ছে, একটু নিভে যাচ্ছে, একটু অস্তমিত হয়ে যাচ্ছে, নিবার মতো হয়ে যাচ্ছে, ওই সমস্ত ব্যক্তিরা আবার সেখানে চলে যাইতেছে। হাত্তা কাদা আইয়াখরুজু মিনহা, যে তারা সেখান থেকে বাহিরে বের হওয়ার উপক্রম হইতেছে। অফিহা রিজালুন ওয়া নিসাউন উরাতুন, আমি সেখানে কতিপয় উলঙ্গ পুরুষ এবং নারীদেরকে দেখলাম। ফাকুলতু মা হাযা, আমি তাদেরকে বললাম এরা কারা? ক্বালা ইনতালিক ফানতালাকনা, তারা আমাকে বলল আপনি সামনে চলুন। আমি সামনে অগ্রসর হলাম। আমি যখন সামনে অগ্রসর হলাম, সামনে যাওয়ার পরে ফাআকবালা রাজুলুল্লাযী ফাইযা আরাদা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, এক পর্যায়ে আমি একটি নহরের কাছে গিয়ে পৌঁছলাম, রক্তের নহরের কাছে গিয়ে পৌঁছলাম। রক্তের নহরের কাছে গিয়া পৌঁছার পরে আমি সেখানে দেখলাম এক ব্যক্তি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এবং নদীর মাঝখানে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে। যখন ওই দাঁড়ানো ব্যক্তি নদী থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, তখন তীরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, দাঁড়ানো ব্যক্তির হাতে যেই পাথরগুলো আছে এই পাথরগুলো ওই ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করতেছে, যার ফলে সে যেখানে ছিল সেখানে আবার চলে যাইতেছে। আমি বললাম মা হাযা? ক্বালা ইনতালিক ফানতালাকনা, আল্লাহর রাসূল বলেন আমি বললাম এই ব্যক্তিকে, তারা বলল আপনি সামনে অগ্রসর হন। আমি সামনে অগ্রসর হলাম। হাত্তা ইনতাহাইনা ইলা রাউযাতিন খাজরা, এক পর্যায়ে আমি একটি সবুজ বাগানের কাছে গিয়ে পৌঁছলাম। পৌঁছার পরে আমি সেখানে দেখলাম গাছের নিচে একজন বৃদ্ধ বসে আছে এবং তার আশেপাশে ছোট ছোট বাচ্চারা বসে আছে এবং তার পাশেই আরেক জায়গায় এক ব্যক্তির সামনে আগুন প্রজ্বলিত হয়ে আছে। আল্লাহর রাসূল বলেন এরপরে ওই ব্যক্তি দুইজন আমাকে ধরে গাছের উপরে উঠাইল। গাছের উপরে ওঠার পরে আমি কিছু দূর যাওয়ার পরে আমি সেখানে গাছের মধ্যে একটি ঘর দেখতে পাইলাম। এরকম সুন্দর ঘর আমি আর কখনো দেখি নাই। সেই ঘরের মধ্যে নারী পুরুষ বৃদ্ধ সকলকে আমি দেখতে পাইলাম। এরপরে তারা আমাকে সেই ঘর থেকে বের করলেন। বের করার পরে গাছের আরও উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমি সেখানে দেখতে পাইলাম আরও সুন্দর ঘর, যা আগের থেকেও আরও সুন্দর। আমি সেখানে কতিপয় যুবক এবং বৃদ্ধদেরকে দেখতে পাইলাম। আমি তখন ওই দুই ব্যক্তিকে বললাম আপনারা তো আজ রাতে আমাকে অনেক কিছু দেখাইলেন, এখন আমাকে এর ব্যাখ্যা করুন, এগুলো কি কি? ওই দুইজন ব্যক্তি বলল অবশ্যই আমরা আপনার কাছে ব্যাখ্যা করব। আম্মার রাজুলুল্লাযী রাআইতুহু ইয়াশুক্কু সিদকাহু ফাকাযাবুন ইউহাদ্দিসু বিল কিযবাতি ফাতুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক ফায়াসনাউ বিহি মা তারা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই যে ব্যক্তি দেখলেন সরাসি দিয়ে যার গালটা চিরা হইতেছে, ওই ব্যক্তি হলো মিথ্যুক, সে হলো মিথ্যাবাদী। সে মিথ্যা কথা বলতো এবং মিথ্যা কথা বলার কারণে এই মিথ্যাটা পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়তো। সে মিথ্যাটা পুরা দেশের মধ্যে ছড়িয়ে দিত। এই ব্যক্তির সাথে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হতে থাকবে। যারা এইভাবে মিথ্যা কথা বলবে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা কথায় কথায় মিথ্যা বলি, মিথ্যা বলার কারণে আল্লাহর রাসূল বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হবে। কেমন ভাবে? সরাসি দিয়ে তাদের এই গালটা চিরা হবে, এমনভাবে চিরা হবে একদম ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আবার এই ঘাড়টা আবার পরের গালের সাথে দ্বিতীয় গালের সাথে করা হবে। এইভাবে আবার দ্বিতীয় গালটাও ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বছরে প্রথম গালটা আবার ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা বলেন, ওই দুইজন ব্যক্তি বলে ওয়াল্লাযী রাআইতাহু ইউসদাখু রাসাহু ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফানামা আনহু বিল্লাইলি ওয়া লাম ইয়ামাল বিমা ফীহি বিন-নাহার ইয়াফআলু বিহি মা রাআইতা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই যে আপনি দেখলেন এক ব্যক্তি বসে আছে, আর এক ব্যক্তি পাথর নিয়ে তার মাথার কাছে বসে আছে, আর
পাথর দিয়ে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন শিখার পরে এই ব্যক্তি কোরআন থেকে গাফিল ছিল, দিন রাত সে এই কোরআনের উপর আমল করে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনটাকে ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অফি রাওয়ায়াতিন, অন্য একটি রাওয়ায়াতের মধ্যে আছে ইয়ানামু আনহু ফি তারকিল মাকতুবা ফি সালাতিল মাকতুবা। এই ব্যক্তি ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ফরজ নামাজ থেকে গাফিল থাকে, ফরজ নামাজ থেকে ঘুমে থাকে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত বড় বড় পাথর দিয়ে তার মাথাটা খণ্ড বিখণ্ড করতে থাকবে। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন কোনো প্রকারের ফরজ নামাজগুলো ত্যাগ না করি। ফরজ নামাজ যদি আমরা ত্যাগ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাথাটা বড় বড় পাথর দ্বারা খণ্ড বিখণ্ড করে দিবেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী রাআইতাহু ফিস সাকবি ফাহুবুজ জুনাহ। ওই যে আপনি দেখলেন আগুনের লিলিহান শিকার মধ্যে কিছু লোককে দেখলেন যারা উলঙ্গ অবস্থায়, নারী এবং পুরুষদেরকে দেখলেন তারা হলো জিনাকারী, তারা জিনা করত। কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবে। এরপরে ওই যে দেখলেন ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, রক্তের নদীর মধ্যে এক ব্যক্তিকে দেখলেন যে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে হলো সুদ খায়, সুদখোর। এই সুদখোর তাকে আল্লাহ তাআলা এইভাবে কিয়ামত পর্যন্ত অর্থাৎ জাহান্নামের মধ্যে তাকে জাহান্নামের মধ্যে এইভাবে রক্তের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। অন্য একটি রওয়ায়াতের মধ্যে আছে যারা সুদখোর তাদের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বড় বড় সাপগুলো তাদের পেটের মধ্যে রেখে দিবেন। এই সাপগুলো তাদের বাহির থেকে দেখা যাবে। আমরা কিন্তু গত সপ্তাহে এর আলোচনা শুনছিলাম, কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদখোরদের শাস্তি বিভিন্ন রকমের হইতে থাকবে। এরপরে আল্লাহর রাসূলকে বলতেছেন, ওই যে সবুজ গাছের নিচে যেই ব্যক্তিকে দেখলেন উনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার আশেপাশে যে সমস্ত ছোট বাচ্চাদেরকে দেখলেন তারা হলো মানুষের সন্তান যারা ছোটবেলায় মারা গেছে। আর ওই যে গাছের পাশে একজন ব্যক্তিকে দেখলেন যার সামনে আগুন প্রজ্বলিত হয়ে আছে, উনি হলেন জাহান্নামের দারোগা মালিক। আর ওই যে আপনি দেখলেন গাছের উপরে একটি সুন্দর ঘর, এটা হলো মুমিনদের ঘর, সর্বমুমিনদের ঘর। এই ঘর হলো মুমিনদের, তারা জান্নাতের মধ্যে এরকম সুখের মধ্যে থাকবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, এরপরে ফেরেশতারা বলেন, এই যে সেখান থেকে বের হওয়ার পরে তার উপরে যাওয়ার পরে তার থেকে আরও সুন্দর ঘর আপনি দেখতে পাইলেন, এটা হলো শহীদদের ঘর, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত ঘরের মধ্যে রেখে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দুই ব্যক্তি বললেন, আমরা দুইজনকে আপনি জানেন? আল্লাহর রাসূল বলেন, না না, আমি জানি না। ওই দুই ব্যক্তি বলে, আমি হলাম জিব্রাইল আর ইনি হলেন মিকাইল। এরপরে আল্লাহর রাসূলকে বললেন, আপনি একটু উপরে তাকান। আল্লাহর রাসূল যখন উপরের দিকে তাকাইলেন তখন দেখতে পাইলেন যে এক খণ্ড মেঘ তাকে ছায়া প্রদান করতেছে। তাহলে আমরা এই হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে অপরাধীদের কয়েকটি শাস্তি, তাই না? এক নম্বর, যারা মিথ্যুক, যারা মিথ্যা প্রচার করে তাদের কি শাস্তি এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম। এরপরে যারা নামাজ পড়ে না বা কোরআন পড়ার পরে কোরআন ভুলে গেছে তাদের কি শাস্তি আমরা জানতে পারলাম। এরপরে যারা জিনা করে তাদের কি শাস্তি আমরা জানতে পারলাম। এরপরে যারা সুদ খায় তাদের কি শাস্তি আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। এরপরে আসুন, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে আমরা কিন্তু অনেকের রোজা রাখি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু অনেকে রোজার প্রতি অনীহা প্রকাশ করি। দেখা যায় রমজানের মাঝে হোটেলের মাঝে পর্দা টাঙ্গানো হয়, সেই পর্দার মাঝে কিছু লোককে দেখা যায় তারা আহার করে কিনা আপনি দেখছেন কিনা জানি না, তবে আমি কিছু লোকদেরকে দেখছি যারা রমজান মাসে হোটেলের মধ্যে গিয়ে আহার করে। এই সমস্ত লোকদের কি শাস্তি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে।
হযরতে হাদিসের রাবি হলেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামা আনা নাইমুন আতানি রাজুলানি ফাখযা বিদুবঈ ফাতিয়া বি জাবালান ওয়ারা। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমিয়েছিলাম, এমন তো অবস্থায় দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে আমার বাহু ধরে আমাকে একটি দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে বলল, আপনি এখানে উঠেন। আমি বললাম, আমি উঠতে পারবো না। ওই দুই ব্যক্তি বলল, আমরা আপনার জন্য উঠাটাকে সহজ করে দিব। আমি তখন উপরে উঠলাম, এক পর্যায়ে পাহাড়ের সমতল ভূমিতে চলে গেলাম। যাওয়ার পরে সেখানে আমি বিকট আওয়াজের শব্দ শুনতে পাইলাম। আমি বললাম, এটা কাদের আওয়াজ? তখন তারা বলল, এটা জাহান্নামীদের আওয়াজ। আমি তারপরে আরও সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলাম এক ব্যক্তি, তার পা উপরের দিকে ঝুলানো, পাটা বাঁধা এবং তার মাথা নিচের দিকে করা। আমি বললাম, এটা, এবং তার গাল দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে, গাল দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে। আমি বললাম, এই ব্যক্তিকে? তখন তারা বলল, এটা হলো আপনার উম্মতের ওই ব্যক্তি যারা ইফতারের পূর্বেই ইচ্ছাকৃতভাবে ইফতার করে। তার মানে রোজার দিনে তারা নির্ধারিত সময়ে রোজা না রেখে আগে ইফতার করে নাই, রোজা রাখে না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইভাবে শাস্তি দিতে থাকবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা যাকাত দিবে না, যাকাত না দেওয়ার কারণে তাদের কি শাস্তি হবে? এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, অর্থ সম্পদের যারা যাকাত দিবে না, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই অর্থ সম্পদটাকে টিকো সাপওয়ালা বিশিষ্ট আকৃতি দান করে ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দিবে। ঝুলিয়ে দেওয়ার পরে ওই সাপগুলো তাদের গালগুলো দিয়ে, ওই সাপগুলো তাদের দাঁত দিয়ে ওই ব্যক্তির গালগুলো কামড়াইতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা। আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার ধন সম্পদ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা হিসাব করে করে যাকাত দিয়ে দিব। যদি আমি যাকাত না দিই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে এইভাবে শাস্তি দিতে থাকবে। এরপরে আসুন, যারা অহংকার প্রদর্শন করে, আমার অর্থ সম্পদ হয়েছে এই জন্য আমি মানুষের কাছে অহংকার দম্ভ করি, আমি মানুষের কাছে অহংকার করি, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। এই সমস্ত যারা অহংকার করে, অহংকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিভাবে শাস্তি দিবে, বিভিন্ন প্রকারের রিওয়ায়াত আইছে। তার মধ্যে থেকে একটি রিওয়ায়াত আমি আপনাদেরকে বর্ণনা করতেছি, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যারা অহংকারী তাদেরকে মানুষের আকৃতিতে ছোট একটি পিঁপড়ার আকৃতি ধারণ করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহর রাসূল বলেন, এদেরকে জাহান্নামীদের, এদেরকে সমস্ত মানুষের মধ্যে লাঞ্ছনা করা হবে, অপদস্থ করা হবে। এমনকি এক পর্যায়ে জাহান্নামের বুলাস নামক স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। বুলাস নামক স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে জাহান্নামীদের রক্ত এবং পুষ তাদেরকে পান করানো হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূল মেরাজের রাত্রি কত প্রকারের শাস্তি দেখছেন। এক নম্বর হলো যারা যাকাত দেয় না তাদেরও শাস্তি দেখছেন। এরপরে যারা যারা ইবাদত করে না তাদেরও শাস্তি দেখছেন। এরপরে যারা অহংকার করে তাদেরও শাস্তি দেখছেন। এরপরে যারা মিথ্যুক তাদেরও শাস্তি দেখছেন। এরপরে যারা নামাজ পড়ে না তাদের শাস্তি দেখছেন। এরপরে যারা জিনা করে তাদের শাস্তি দেখছেন। এরপরে যারা মানুষের কাছ থেকে সুদ খায় তাদেরও শাস্তি দেখছেন। তাহলে যারা আমরা অপরাধগুলো করি, অপরাধ করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে শুধু আগুনে পোড়াবেন এমন না, বরং আমাদেরকে বিভিন্ন প্রকারের শাস্তি আল্লাহ তাআলা দিতে থাকবেন। এজন্য আমাদের উচিত যে এই সমস্ত গুনাহের কাজগুলো আমরা কি করব? পরিহার করব। যাই হোক, তো এই সমস্ত জিনিসগুলো আল্লাহর রাসূল মিরাজের রাত্রি দেখছেন। এরপরে মিরাজের রাত্রি থেকে আসার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টা জিনিস দান করছে। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। এরপরে হলো উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে আল্লাহর রাসূল তার মিরাজের ঘটনাটা সমাপ্তি করছেন। এখান থেকে মিরাজের আলোচনা শেষ হলো। ইনশাআল্লাহ এই মাসটা হলো কিসের মাস? শাবান মাস। এই মাসে কিছু আমল রয়েছে। এই মাসে একটি আমল হলো আল্লাহর রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। এই জন্য আমাদের উচিত বেশি বেশি রোজা রাখা। কেন রোজা রাখছেন? এর কয়েকটি কারণ। এক নম্বর হলো যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, এই মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই কারণে আল্লাহর রাসূল চাইছেন যে আমার আমল নামা যেন আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। এই জন্য আল্লাহর রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এরপর দ্বিতীয় নম্বর কারণ হলো এই মাসে মানুষের গাফিল থাকে বেশি। যে এর আগের মাসটা হলো রজব মাস,
আর এর পরের মাস হলো রমজান মাস। আর রজব এবং রমজান মাসে মানুষ, রজব মাসটা হলো সম্মানিত মাস, আর রমজান মাস তো আমাদের কাছে ফজিলতপূর্ণ মাস, এটা আমরা জানি। এই জন্য এই দুই মাসের মাঝখানে একটি মাস থাকে, সেটা হলো শাবান মাস। এই শাবান মাসে মানুষেরা গ্যাপ দেয়, মানুষেরা কি করে, ইবাদতের প্রতি অনীহা অবজ্ঞা প্রকাশ করে, একটু অলসতা আসে। এই জন্য আল্লাহর রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখছেন, যাতে করে মানুষেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে এই মাসেও কোনো প্রকারের ইবাদতের মধ্যে কমতি করা যাবে না। এরপর আর একটি কারণ আছে, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন। কি করতেন? বেশি বেশি দান করতেন। আর একটি কারণ বর্ণনা করা হয়েছে যে এই মাসটা হলো মানে রোজার, আমরা যেহেতু সামনে রমজান মাসে রোজা রাখবো, রোজা রাখার আগে একটা প্রত্যেকটা দুনিয়াতে আমরা কাজ করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করি কিনা, হ্যাঁ, প্রস্তুতি গ্রহণ করে থাকি। তো আল্লাহর রাসূল এই মাসে রোজা রাখছে যাতে করে সামনে রমজান মাস, এই প্রস্তুতিটা এখন থেকেই কি করতে পারে, গ্রহণ করতে পারে। এই কারণে আল্লাহর রাসূল রোজা রাখছে। তার মানে আল্লাহর রাসূল রোজা রাখার কারণে অনেক কারণ রয়েছে এই মাসের মধ্যে। এই জন্য এই মাসে আমাদের বেশি বেশি কি রাখা দরকার, রোজা রাখা দরকার। এখন থেকে আমাদের অভ্যস্ত করা দরকার, যাতে করে রমজান আসলে আমাদের সহজ হয়। আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু কালেকশন করা হয়, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ঘর